ওকে, অনেকদিন পর আজকে ক্লাস নিচ্ছি। আজকে হচ্ছে তোমাদের ইনশাল্লাহ আজকে হচ্ছে ক্লাস নিব। ইংলিশ লিটারেচার যেহেতু নিয়েছিলাম, তো বেশি ক্লাস হয় নাই অবশ্য, মাত্র 4টা অথবা 5টা ক্লাস হয়েছে। তো আজকে হচ্ছে সেই লিটারেচারের সেকেন্ড পার্ট নিব, যেটা হচ্ছে শেক্সপিয়ার মেইনলি। আর এই শেক্সপিয়ার থেকেই তোমার ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে। তো আজকের ক্লাসটা ঠিক মতো করলে তোমরা জাহাঙ্গীরনগর এডমিশন, তারপর বিসিএস, বিসিএস যারা দিবে তারা, এবং যারা হচ্ছে বিউপি তে এক্সাম দিবে, বা যে কোনো ভার্সিটি এক্সাম, বা যে কোনো জব, সব ক্ষেত্রেই এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে করলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ও, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখন শুরু করি। যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, স্ক্রিন শেয়ার করে, যেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তো আহ, এখানে হচ্ছে অবন্তী আছো, তানভীর আছো, নতুন জয়েন করছে হচ্ছে অনিকা, আর হচ্ছে স্বর্ণ। তোমরা কি শুনতে পারতেছো সবাই? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। আর হচ্ছে অনিকা আর স্বর্ণা, তোমরা? হ্যাঁ ভাইয়া, শুনতেছি। ওকে, স্বর্ণাও শুনতেছে। তোমাদের ক্যামেরাটা অন করো, স্বর্ণা। আর হচ্ছে অনিকা, তোমার হচ্ছে ক্যামেরাটা অন রাখো। অন রাখলে আমি বুঝতে পারবো তোমরা কিভাবে ক্লাস করতেছো। অনেকে শুয়ে ক্লাস করে, তো সেটা আমরা চাই না। আমরা চাই ঠিক মতো ক্লাস করো এবং চান্স পাও, এবং জ্ঞান বৃদ্ধি করো আর কি। মেইনলি অনেক জ্ঞান বৃদ্ধি হবে। তো দ্রুত ক্যামেরা অন রাখ করো, তোমাদের জন্য ওয়েট করতেছি। ক্লাস শুরু করবো। হ্যাঁ, যে তানভীর অন করছে অলরেডি। তো অনিকা অন করছে। স্বর্ণা বাকি আছো। ওকে, স্বর্ণা অন রাখছো, ভেরি গুড। আজকে হচ্ছে আমরা আহ সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক পড়াবো, বুঝতে পারছো? সেটা হচ্ছে শেক্সপিয়ার। তো ক্লাসেই হচ্ছে তোমাদের মুখস্থ করে দিব কোনগুলো আসবে পরীক্ষায়। আর শেক্সপিয়ার থেকে 1 নাম্বার আসবে মাস্ট। সেটা তুমি ভার্সিটি এক্সাম দাও আর হচ্ছে যে কোনো জবের এক্সাম দাও, তো সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর তোমরা জাহাঙ্গীরনগর বিসি 3 ইউনিটে পরীক্ষা দিতে পারবা, এছাড়াও রাজশাহী, বিওপি, চট্টগ্রাম সব জায়গায় পরীক্ষা দিতে পারবা। যেভাবে প্রিপারেশন নেওয়া দিব সেইভাবে। আর যারা জবের জন্য ইউটিউব থেকে দেখবে, তারা জবের জন্য এই প্রিপারেশনেই হয়ে যাবে আর কি। এক্সট্রা আর কিছু দেখতে হবে না। কিন্তু জুমে মনে হয় নতুন সিস্টেম করছে, আমি স্ক্রিন শেয়ারের অপশনই খুঁজে পাচ্ছি না। জি, আপডেট হয়েছে। স্ক্রিন শেয়ারটা কোন জায়গা থেকে করে এমন? অনেকদিন পর ক্লাস নিচ্ছি আরো। সে দেশ পরিবর্তনের আগে নিছি আর দেশ পরিবর্তনের পর নিলাম। অপশনটা কোথায় জানি, আগে তো ইজি ছিল, জাস্ট এক ক্লিকেই চলে আসতো। এখন তো আমি খুঁজেই পাচ্ছি না। একটা সেকেন্ড। টাচ বারে আছে মেবি, আমার আমার এখানে শো করতেছে টাচ বারে শেয়ার। হ্যাঁ, কোথায় যে রিয়েকশনের পাশে হ্যাঁ, রিয়েকশন রিয়েকশন অপশনস এর পাশে। রিয়েক্টের পাশে, রিয়েক্টের পাশে তো জি। লেখা অন্য কিছু। ও, তারপর আছে পাইছি। রেকর্ড। না না, পাইছি পাইছি। রেকর্ডের পাশে। সমস্যা নেই। ওকে। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? উইলিয়াম শেক্সপিয়ার, স্ক্রিন কি তোমরা দেখতে পারতেছো?
হ্যালো। এখন দেখা যায়। ওকে, স্ক্রিন দেখতে পারতেছো? তো এখানে তোমার উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, বাংলাদেশের জাতীয় কবি কে বলো তো? কাজী নজরুল বাংলাদেশের ইসলাম। জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে তোমার কাজী নজরুল ইসলাম। কিন্তু ইংল্যান্ডের জাতীয় কবি কে তোমরা কি জানো? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম হ্যাঁ, শেক্সপিয়ার। ইংল্যান্ডের জাতীয় কবি হচ্ছে তোমার উইলিয়াম শেক্সপিয়ার। কারেক্ট। তো উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে ইংল্যান্ডের জাতীয় কবি, আর বাংলাদেশের জাতীয় কবি কিন্তু কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। তো এটাই হচ্ছে ডিফারেন্স, এটাই হচ্ছে তোমাদের জানতে হবে। তো কাজী নজরুল ইসলামের জন্ম কোথায় ছিল তোমরা জানো? কাজী নজরুল ইসলামের জন্ম কোথায়? কেউ জানো না? মহকুমার গ্রামে, মানে চুরুলিয়া গ্রামে কই জানি একটা। হ্যাঁ, চুরুলিয়া ঠিকই বলছো। তো চুরুলিয়া হচ্ছে চুরুলিয়া গ্রাম। গ্রাম। জি। ঠিক আছে। তো এ- আসানসোল মনে হয়। হ্যাঁ, আসানসোল মহকুমা। তো শেক্সপিয়ারের জন্ম কিন্তু তোমার যে জায়গাটা সেটার নাম হচ্ছে বার্ড, না সেই জায়গার নাম হচ্ছে তোমার অ্যাভন। ঠিক আছে। তো এই জন্য তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন। স্বর্ণার কি ইন্টারনেট আনস্টেবল নাকি? হ্যাঁ ভাইয়া, আবার প্রথম থেকে বললে ভালো হইতো। আচ্ছা, বাংলাদেশের জাতীয় কবি কে বলো তো? কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। আর ইংল্যান্ডের জাতীয় কবি? উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, ইংল্যান্ডের জাতীয় কবি হচ্ছে তোমার উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে। এইটাই হচ্ছে তোমাদের জানতে হবে ঠিক মতো। তো ইংল্যান্ডের জাতীয় কবি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, এবং বাংলাদেশের যেমন কবি কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে চুরুলিয়া গ্রামে, এরকম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাভন, যে জায়গায় জন্ম সেই জায়গাটার নাম হচ্ছে অ্যাভন, এবং এই জন্য তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন। ঠিক আছে। কি বলা হয় বলো তো? বার্ড অফ এবং বার্ড অ্যাভন। অফ এটা বলা হয় তোমার উইলিয়াম শেক্সপিয়ারকে। তিনি টোটাল হচ্ছে 37টা নাটক লেখছেন, যার মধ্যে একটা নাটক ছিল অসম্পূর্ণ, আর 36টা নাটক হচ্ছে তার সম্পূর্ণ হয়েছে। 154টা হচ্ছে সনেট লিখছেন, এবং দুইটা লিখছেন হচ্ছে ন্যারেটিভ পোয়েম। ঠিক আছে, তাহলে সনেট কয়টা লেখছে উনি? 154টা। 154টা। 54টা। আর 54টা। দুইটা লেখছে হচ্ছে ন্যারেটিভ পোয়েম। ঠিক আছে। তো এই ন্যারেটিভ পোয়েমের মধ্যে দুইটাই হচ্ছে তার সেক্সুয়াল থিম ছিল, সেক্সুয়াল জিনিসপত্রই বেশি লেখছেন তার লেখায়। এবং একটার নাম হচ্ছে ভেনাস অ্যান্ড এডোনাইস, আর একটার নাম হচ্ছে দ্য রেপ অফ লুক্রেসি। লুক্রেসির হচ্ছে রেপের এই সিনটা তোমরা দেখতে পাচ্তেছো, এটা হচ্ছে একটা রেপের সিন। এই মেয়েটার নাম ছিল লুক্রেসি, তাকে হচ্ছে রেপ করা হয়েছিল। সেটা নিয়ে তিনি একটা মহাকাব্য লিখছেন। ন্যারেটিভ পয়েম বললে ভালো হবে, মহাকাব্য না বলে। তো সেটাই হচ্ছে তার মহাকাব্যের থিম। ঠিক আছে, তাহলে শেক্সপিয়ারের মহাকাব্যের থিম থিম গুলা কেমন ছিল? সেক্সুয়াল থিমস। সেক্সুয়াল থিমস। ঠিক আছে। আর টোটাল নাটক কয়টা লিখছিলেন তিনি, শেক্সপিয়ার? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, টোটাল নাটক কয়টা লিখছিলেন শেক্সপিয়ার? 100 কতটি? 154টা। হ্যাঁ, 154টা তো সনেট, নাটক না। সনেট ছিল। নাটক হচ্ছে 35টা 37টা। নাটক। হ্যাঁ, আর সনেট হচ্ছে 154টা। 54টা। 154টা। ওকে, ক্লিয়ার। তো এটা একটা সিন আর কি, যেটা হচ্ছে র্যাপ অফ লুক্রেসি। ওকে। তার মেইনলি হচ্ছে 37টা নাটক হইলো, 36টা যদি অপশনে থাকে 36টাই দিবা, কারণ 36টা হচ্ছে তিনি সম্পূর্ণ করতে পারছিলেন, আর একটা হচ্ছে তিনি অসম্পূর্ণ রেখে গেছিলেন। এই টোটাল হচ্ছে 37টা। ঠিক আছে। একটা লেখার আগে তিনি হচ্ছে মৃত্যুবরণ করে গেছিলেন, এই জন্য হচ্ছে ওইটা সম্পূর্ণ করা হয় নাই। এই জন্য তোমরা যদি পরীক্ষায় অপশনে দেয় যে কতটা নাটক লিখছেন, তাহলে 36টা হচ্ছে দিবা। ওকে। এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু তোমাদের পড়তে হবে না। আমি জাস্ট যেগুলো দাগাই দিব সেগুলো পড়লেই হবে।
এই যে আনফিনিশড ওয়ার্ক মানে হচ্ছে যেটা তিনি হচ্ছে শেষ করতে পারেন নাই, তোমাদের বললাম না টোটাল কয়টা ছিল, 37টা, তার মধ্যে একটা হচ্ছে তিনি সম্পূর্ণ করতে পারেন নাই, সেটার নাম হচ্ছে পেরিক্লিস প্রিন্স অফ টায়ার। ঠিক আছে, সেটার নাম হচ্ছে পেরিক্লিস প্রিন্স অফ টায়ার। এবার হচ্ছে যে 10টা ট্রাজেডি আমাদের হচ্ছে মুখস্থ করতে হবে, এগুলাকে ট্রাজি কমেডিও বলা হয়। ঠিক আছে, ট্রাজেডি গুলাকে কি 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 বলা হয়? ট্রাজি কমেডি। আচ্ছা, ট্রাজেডি কি তোমরা কি এটা বলতে পারো? হাস্যকর দিকে। ট্রাজেডি কি বলো তো, বাংলাটা? যে নাটকের এন্ডিংটা অনেক স্যাড ভাবে মানে হয়, ওইটা মনে হয় ট্র্যাজেডি। হ্যাঁ, এই তো একদম স্বর্ণাগার ঠিক কথা বলছে। তো ট্রাজেডি হচ্ছে তোমার যেটার বিয়োগান্তক, বাংলায় হচ্ছে তোমার বিয়োগান্তক নাটক। ঠিক আছে, বিয়োগান্তক নাটক। এই ট্রাজেডির বাংলা হচ্ছে বিয়োগান্তক নাটক। এই ট্রাজেডির মেইন কাহিনী হচ্ছে তোমার লাস্টে মানে শেষ কাহিনীটা এমন ভাবে হবে যে সবাই মারা যাবে আর কি। ঠিক আছে, দুঃখ এটাই তো দুঃখ আর কি, যে এত দুঃখ যে সবাই মারাই যাবে শেষ পর্যন্ত। এগুলো হচ্ছে তোমার মেইনলি ট্রাজেডিক কাহিনী, যেগুলো শেক্সপিয়ার বিশেষ করে লিখছেন। যে শেষে প্রোটাগনিস্ট মানে যারা মূল কাহিনীতে নায়ক হিসেবে থাকে তারা সবাই হচ্ছে মৃত্যুবরণ করে। এটাই হচ্ছে ট্রাজেডি। তার শেক্সপিয়ারের টোটাল হচ্ছে 10টা ট্রাজেডি ছিল, এগুলাকে আবার ট্রাজি কমেডিও বলা হয়। ঠিক আছে, ট্রাজেডি আর ট্রাজি কমেডি কিন্তু একই জিনিস। ঠিক আছে, তো টোটাল হচ্ছে 10টাই, 10টার মধ্যে 3টা তোমাদের একদম মুখের আগায় থাকতে হবে, তা সেটা তোমাদের এখনই মুখস্থ করে দিব। তোমরা বলো আমার সাথে, হ্যামলেট অথবা ম্যাকবেথ। আমার সাথে এইভাবে টানা বলতে হবে, হ্যামলেট হ্যামলেট। অথবা ম্যাকবেথ। এত এত ধীরে বললে হবে না, হ্যামলেট অথবা ম্যাকবেথ, 1 সেকেন্ডে। হ্যামলেট অথবা হ্যামলেট ম্যাকবেথ। অথবা ম্যাকবেথ। এই তো সরি, হ্যামলেট অথবা ম্যাকবেথ। ম্যাকবেথ। রাইট, ম্যাকবেথ। স্বর্ণা ঠিক বলছে, হ্যামলেট অথবা ম্যাকবেথ। ঠিক আছে, তারপর ওকে। অনিকা, অনিকা বললে শোনাও তো। এ, হ্যামলো অথেলো ম্যাকবেথ। এত স্লো কেন স্পিডে? হ্যামলেট অথবা ম্যাকবেথ। হ্যামলেট অথেলো ম্যাকবেথ, হ্যামলেট অথেলো ম্যাকবেথ। ওকে, হ্যামলেট তারপর হচ্ছে অথেলো ম্যাকবেথ। হ্যাঁ, অবন্তিও ঠিক বলছো। তো হ্যামলেট অথবা ম্যাকবেথ এই তিনটা যে মুখস্থ রাখো মোটামুটি, আর কিছু না পড়লেও মানে অ্যাডমিশনের জন্য আর কি অত বেশি আর ভিতর থেকে নাও দিতে পারে, কারণ তোমরা কেবল অ্যাডমিশন শিক্ষার্থী। সাজিও কি মুখস্থ করা লাগবে? না, শাল তোমাদের একটুও ধরতে হবে না, ঠিক আছে? শাল এমনি দেওয়া আছে, শালগুলো তোমরা দেখবেই না, শাল মুখস্থই করতে হবে না, একটা একটা শালও প্রয়োজন নাই মুখস্থ করার। ঠিক আছে, আর তার শুধু জন্মসালটা একটু দেখো তোমরা, যে 26 এপ্রিল 1564 এবং মৃত্যুবরণ হচ্ছে 23 এপ্রিল 1616। এমনি জাস্ট দেখো, মুখস্থ করার দরকার নেই, কারণ এই 26 এপ্রিল অনেক কাহিনী হয়, তার এই জন্ম জন্ম যেহেতু 26 এপ্রিল হয়েছিল, তো এই কারণে আর কি এই তারিখটা জাস্ট একটু ইম্পর্টেন্ট আছে, বাকি একটা ইম্পর্টেন্ট না। আর তিনি মেইনলি হচ্ছে রোমান্টিক এজের কবি। কোন এজের কবি ছিলেন শেক্সপিয়ার? রোমান্টিক এজ। রোমান্টিক। এই রোমান্টিক এজকে রোমান্টিক তোমার এজ। কি বলা হয়? তোমার রোমান্টিক পিরিয়ডের, না রোমান্টিক এজ না, সরি ভুল বলছি, তিনি হচ্ছে এলিজাবেথান এজের কবি। কোন এজের? এলিজাবেথান। এলিজাবেথ। এলিজাবেথান পিরিয়ডের। এবং এই এলিজাবেথান পিরিয়ডকে তোমার ইংরেজি গোল্ডেন সাহিত্যের পিরিয়ড। কি যুগ বলা হয়? কোন স্বর্ণযুগ। পিরিয়ড বলা হয়, কোন স্বর্ণযুগ বা হচ্ছে গোল্ডেন পিরিয়ড। ঠিক আছে, তো তোমরা বলো তো যে ইংরেজি সাহিত্যের গোল্ডেন পিরিয়ড কোনটাকে বলা হয়? এলিজাবেথান এলিজাবেথ। পিরিয়ডকে। এলিজাবেথান পিরিয়ডকে, এলিজাবেথ এই। এলিজাবেথান পিরিয়ডকে, ঠিক আছে, গোল্ডেন পিরিয়ড বলা হয়। এলিজাবেথান পিরিয়ড হচ্ছে কত সাল থেকে কত সাল? 1558 থেকে 1603। হ্যাঁ, 1558 থেকে 1603। ঠিক আছে, তোমরা হচ্ছে ক্যামেরা অফ করলা কেন? ওই যে তোমার তানভীর আর হচ্ছে অনিকা, ক্যামেরা অন রাখো, কারণ আমি চাই তোমাদের ঠিক মতো পড়াইতে। তোমরা জাস্ট ক্যামেরা অন রেখে পড়ে দেখো, তারপর দেখে না চান্স পাইলে আমাকে বললো, তখন তোমাদের মনোযোগটা অনেক বেশি চলে আসবে ক্লাসে, কারণ তোমাদের দেখতে পারবো আমি তোমরা কি করতেছো। আর অবন্তী, তুমি হচ্ছে তোমার ক্যামেরাটা খুব দ্রুত ঠিক করে ফেলবা। জি ভাইয়া। ঠিক আছে, কারণ আমি কম স্টুডেন্ট পড়াই, তো আমি তো এইভাবে না 100 পড়াই, 2000 3000, যে কারো খেয়াল রাখতে পারবো না এমন না। আমি তোমাদের সবার খেয়াল রাখার জন্যই কম স্টুডেন্ট পড়াই আর কি। আমিও চাইলে অনেক স্টুডেন্ট পড়াইতে পারি, কিন্তু ইচ্ছে করেই পড়াই না, কারণ আমি সবার খেয়াল রাখতে চাই আর কি। যেমন আমি যদি তোমার 500 টাকা করে কোর্স লঞ্চ করি, তাহলে কিন্তু স্টুডেন্ট ভরপুর হবে আর কি, এত স্টুডেন্ট জায়গা দেওয়া যাবে না, কিন্তু আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার।
তো হ্যামলেট অথবা ম্যাকবেথ এই তিনটে তোমাদের মুখস্থ রাখতেই হবে। বাকি আরো এই 10টা ট্রাজেডি এখান থেকেই মেইনলি পরীক্ষা আসে, যে কোনটা শেক্সপিয়ারের ট্রাজেডি। ঠিক আছে, কয়েকটা আবার এখান থেকে দিয়ে দিবে যে তার কমেডি। কমেডি হচ্ছে তোমার যেগুলো হাস্যরসাত্মক কাহিনী, এবং মানে মুভির এন্ডে যেগুলো তোমরা হচ্ছে বিয়ে টিয়ে হয়ে যায় না, বিভিন্ন তোমরা মুভিতে দেখো, সিনেমাতে দেখো যে শেষে বিয়ে হয়ে যায়, তারপর তারা সবাই রাজা বাদশাহ হয়ে যায়, মানে টাকা পয়সা পায়, মানে হ্যাপি এন্ডিং যেগুলোকে বলে, সেগুলো হচ্ছে কমেডি। তো এই কমেডিও কিছু দিবে, মনে করো 3টা অপশনে কমেডি দিল, আর একটা দিল হচ্ছে তোমার ট্রাজেডি থেকে। পরীক্ষায় জিজ্ঞেস করবে নিচের কোনটি ট্রাজেডি, তখন হচ্ছে তোমাদের এটা অ্যান্সার করতে হবে। তো এই কারণে এই 10টা ট্রাজেডি তোমাদের মোটামুটি মুখস্থ রাখতেই হবে। তো এর মধ্যে টাইটাস অ্যান্ড্রোনিকাস, টিমন অফ অ্যাথেন্স, রোমিও অ্যান্ড জুলিয়েট, এটা তোমাদের এমনি মন থাকবে। তারপর জুলিয়াস সিজার, তারপর কিং লিয়ার। এই কিং লিয়ার থেকে এবার বিসিএস আসছিল পরীক্ষায়, এটার একটা উক্তি আসছিল পরীক্ষায় বিসিএস, সেই উক্তিটাও তোমাদের মাস্ট পড়তে হবে। তারপর হচ্ছে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, আর একটা হচ্ছে ক্যারিওলেনাস। ঠিক আছে, এই 10টা হচ্ছে তোমাদের ট্রাজেডি মুখস্থ করতেই হবে। আচ্ছা, তোমাদের 3টে তো অলরেডি মুখস্থ, হ্যামলেট অথবা ম্যাকবেথ। আর বাকি আরো 4-5টা তোমরা মুখস্থ করে আমাকে এখন একটু বলো, দেখি তোমরা কে পারবা। তোমাদের আমি 2 মিনিট টাইম দিলাম। টাইটাস অ্যান্ড্রোনিকাস, টিমন অফ অ্যাথেন্স, রোমিও জুলিয়েট। ঠিক আছে, যদি তোমরা 10টা পড়তে অপারগ হও, তাহলে এই 2টা আর এই লাস্টের একটা, এই 3টা বাদ দিতে পারো। কিন্তু মাঝখানের এই 7টা তোমাদের মাস্ট মুখস্থ রাখতেই হবে। এই 7টা ফরজ আর কি, মুখস্থ রাখতেই হবে। তো তোমাদের আমি 2 মিনিট টাইম দিলাম, তোমরা ক্লাসে মুখস্থ করে ফেলো, পরে আর ঝামেলা হবে না, কারণ এখান থেকে পরীক্ষা আসে। তোমাদের আমি 2 মিনিট সময় দিলাম। রোমিও অ্যান্ড জুলিয়েট, সবাই কাহিনী জানো রোমিও জুলিয়েটের। তারপর জুলিয়াস সিজার, হ্যামলেট, অথেলো, ম্যাকবেথ, এই 3টে একবারে। তারপর হচ্ছে কিং লিয়ার, অ্যান্টনিও ক্লিওপেট্রা। আর কিং লিয়ার থেকে তোমরা অ্যাকচুয়ালি 3টে মনে রাখতে পারো। এই কিং লিয়ার, এই কিং ছিল লেয়ার, আর জুলিয়াস সিজারও একজন কিং, আর অ্যান্টনিও একজন কিং, আর ক্লিওপেট্রা একজন কুইন। তো এইভাবে তোমরা এই কিং লিয়ার থেকে 3টা মুখস্থ রাখতে পারো। আর রোমিও এন্ড জুলিয়েট সবাই জানো ভালোবাসার কাহিনী, ইজি। আর ক্যারিওলেনাস হচ্ছে কায়রো থেকে মুখস্থ রাখতে পারো, কায়রো নামে একটা শহর আছে, এইভাবে। আর হ্যামলেট হলো ম্যাকবেথ, 3টে একবারে ঠোঁটের আগে থাকতেই হবে, মাস্ট। ওকে, কেউ এমন আছো যার মুখস্থ হয়েছে? অনিকা, স্বর্ণা, অবন্তী, তানভীর? স্যার আমার হয়েছে, কিন্তু আমি আটকে যেতে পারি। সমস্যা নাই, বলো স্বর্ণা। জুলিয়াস সিজার, তারপর হচ্ছে রোমিও জুলিয়েট, কিং লিয়ার, তারপর হচ্ছে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, হ্যাঁ, আহ ম্যাকবেথ, ওথেলো, আর হচ্ছে হ্যামলেট। হ্যামলেট হলো ম্যাকবেথ, হ্যাঁ 6টা বলছো। আর পারবা দুই স্যার একটা? 7টা বলছি। 7টা বলছো, আমার কাছে 6টা হ্যাঁ। আসছে। ওকে, আর কেউ? একজন কমসে কম 5টা পারবা। তুমি, অনিকা, তুমি অন করো নাই? অন না করে বললে শুনতেছি না তো। হ্যামলেট, অথেলো, ম্যাকবেথ, হ্যাঁ, রোমিও জুলিয়েট, কিং লিয়ার, এ, টা- উম, টাইটাস অ্যান্ড্রোনিকাস, হ্যাঁ, টাইটাস অ্যান্ড্রোনিকাস, অ্যান্টোনিওয়ান। টিমন অফ অ্যাথেন্স। হ্যাঁ, টিমন অফ অ্যাথেন্স, অ্যান্টোনিয়ান, কয়টা হয়েছে? ক্লিওপেট্রা। এই 7টা হইলো। ওকে, তাহলে এই অ্যান্টোনিয়ান কয়টা কিং। তোমরা হচ্ছে 10টাই মুখস্থ করবা ইনশাল্লাহ, এটা কালকের পড়া। এখান থেকে পড়লেই শেক্সপিয়ার মোটামুটি শেষ বলা যায়। কারণ তোমাদের বেশি গভীর থেকে কোশ্চেন করবে না, যেমন হচ্ছে বিসিএস এ করে। বিসিএস আর একটু ডিপ দেয়, কিন্তু তোমাদের একটু হালকা পাতলা করবে। তো কমেডি, কমেডি হচ্ছে তার 17টা ছিল। ঠিক আছে, এর মধ্যে তোমরা এটিএম, এই 3টা দ্বারাই তোমরা অনেকগুলো মুখস্থ করতে পারবা। যেমন এ ফর এ মিডসামার নাইটস, টি ফর দ্য টেমিং অফ শিরু, তারপর টি ফর দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা, তারপর টি ফর দ্য ম্যারি ওয়াইফস অফ উইন্ডসর। ঠিক আছে, তারপর হচ্ছে টি ফর দ্য মার্চেন্ট অফ ভেনিস। তো অনেকগুলো তোমরা এটিএম দ্বারাই মুখস্থ করতে পারো। এম ফর মেজার। ঠিক আছে, এতগুলো লাগবে না, আমি তোমাদের কয়েকটা দাগাই দিই। যেমন দ্য টেমিং অফ শিরু, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে তার প্রথম কমেডি।
তারপর এ মিডসামার নাইটস ড্রিম। তারপর হচ্ছে তোমার দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা খুবই ইম্পর্টেন্ট, এটার কাহিনীও আমরা একটু পরে বলবো। তারপর হচ্ছে অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল, মেজার ফর মেজার, আর এটা ইম্পর্টেন্ট, প্রেসিলিস। এটা কেন ইম্পর্টেন্ট বলো তো? এই যে পেরিক্লিস, প্রিন্স অফ টায়ার। কারণ ফোনটা আনফিনিশড। হ্যাঁ, আনফিনিশ, এটা কিন্তু শেষ হয় নাই। তারপর দ্য টেম্পেস্ট, এই কয়েকটা পড়লেই তোমাদের হবে, বেশি লাগবে না। ঠিক আছে, দ্য টেমিং অফ শিরো, এ মিডসামার নাইটস ড্রিম। আরেকটা আছে টুয়েলথ নাইট, এটাও আসে মাঝে মাঝে। এজ ইউ লাইক ইট, এটাও মাঝে মাঝে আসে। মাঝারো অ্যাবাউট নাথিং, এটাও মাঝে মাঝে আসে। এই তিনটা জাস্ট একবার একটু রিডিং দিলা, এই তিনটাও মাঝে মাঝে আসে পরীক্ষায়। ঠিক আছে, তো এই কয়টা পড়লেই হবে, বেশি কিছু লাগবে না, আমরা জাস্ট রিডিং দিয়ে মনে রাখবা। এর মধ্যে সবচেয়ে মানে এইটা মুখস্থই থাকতে হবে, দ্য টেম্পেস্ট। এটা হচ্ছে মুখস্থ থাকা ফরজ, কারণ এটা হচ্ছে তার শেষ কাজ। ঠিক আছে, প্রথম কাজটা যেমন ইম্পর্টেন্ট, প্রথম কাজ ছিল তার হচ্ছে দ্য টেমিং অফ শ্রিয়, আর শেষ হচ্ছে তোমার কি, দ্য টেম্পেস্ট। ঠিক আছে, পরীক্ষা যদি আসে যে হচ্ছে সোয়ান সং বা হচ্ছে তার শেষ কাজ কোনটা, মানে শেষ লেখা নাটক কোনটা, তাহলে সেটার নাম কি? দি টেম্পেস্ট। যেমন হচ্ছে দি রবীন্দ্রনাথের, টেম্পেস্ট। হ্যাঁ রবীন্দ্রনাথের হচ্ছে তোমার শেষ শেষ লেখা কাব্যগ্রন্থের নাম কি, কে পারবা? আচ্ছা, শেষ লেখা কাব্যগ্রন্থের নাম হচ্ছে তোমার শেষ লেখা। ঠিক আছে, তো এরকম হচ্ছে তোমার শেক্সপিয়ারের শেষ লেখা নাম হচ্ছে তোমার দ্য টেম্পেস্ট। এটাকে সোয়ান সং বলে। ঠিক আছে, সোয়ান সং, সোয়ান সং মানে কি, কে পারবা? সোয়ান সং মানে কি বলো তো? এটা একটা বাগধারা, ইংলিশ বাগধারা। আচ্ছা, সোয়ান সং মানে হচ্ছে তোমাদের যেটা আমি বললাম সেটা হচ্ছে লাস্ট ওয়ার্ক, মানে শেষ কর্ম, শেষ রচনা। শেষ রচনাকে বলা হয় সোয়ান সং। তো শেক্সপিয়ারের শেষ রচনার নাম কি? দি টেম্পেস্ট। নাম কি? The Tempest. দি দি টেম্পেস্ট। টেম্পেস্ট। এটাকে বলা হয় ইমেচিউর কমেডি। কি কমেডি? ইম্যাচিওর কমিটি। হ্যাঁ, ইমেচিউর কমেডি বলা হয় এটাকে। মানে কমেডি করছেন কিন্তু ইম্যাচিউর, এখন অপরিপক্ক আছে, অপরিপক্কতা রয়েছে। দি টেম্পেস্ট, এই জন্য হচ্ছে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই কয়েকটা হচ্ছে তার বিখ্যাত লেখা। তোমরা হচ্ছে আমাকে একটু মুখস্থ করে বলো, যে কয়টা হচ্ছে দাগানো আছে এই কয়টা হচ্ছে এখন মুখস্থ করো। এগুলা কি কমেডি? কমেডির কমেডি আর ট্রাজেডির পার্থক্যটা কে বলতে পারবা? কমেডি আর ট্রাজেডির পার্থক্য? হ্যাঁ, হ্যাঁ বলো, স্বর্ণা বলো। ট্র্যাজেডিটা হচ্ছে স্যাড, স্যাড এন্ডিং, আর আর কমেডিটা হচ্ছে গিয়ে মানে হাস্যরসিক। হ্যাঁ, হ্যাপি এন্ডিং আর কি, কারেক্ট। দ্য কমেডি অফ ইরোডস, এটা হচ্ছে একজন বাংলায় অনুবাদ করছেন, এটা কে বলতে পারবা? কমেডি অফ ইরোডস বাংলায় একজন বিখ্যাত রাইটার অনুবাদ করছেন। আচ্ছা, নাম বলে দেই আমি। নাম হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেটা কোন নামে অনুবাদ করছেন, এটা কে বলতে পারবা? আচ্ছা, সেটার নাম হচ্ছে ভ্রান্তি বিলাস, লিখে রাখো। যে দ্য কমেডি অফ ইরোডস শেক্সপিয়ারের লেখা, সেটা হচ্ছে অনুবাদ করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস নামে। কি নামে? ভ্রান্তি বিলাস। ভ্রান্তি বিলাস নামে হচ্ছে তিনি ভ্রান্তি বিলাস, দ্য কমেডি অফ ইরোডস। ওকে, দ্য টেমিং অফ শিউ, এ মিডসামার নাইটস, দ্য মার্চেন্ট অফ ভেনিস, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট। ঠিক আছে, সবকিছুই কিন্তু তোমার এটিএম এর মধ্যে আসছে। ঠিক আছে, জাস্ট একটা বাদ দিয়ে, যে পেরিক্লিস, কারণ এটা তোমরা জানো এটা এমনিতে ইনফিনিশড ওয়ার্ক তার। আর বাকি সব কটাই দেখো টি আছে, এ আছে, এম আছে, এই কয়টার মধ্যেই, এর বাইরে কিন্তু কিছু নাই।
এটিএম। এই তিনটা ওয়ার্ডের মধ্যে কিন্তু সবকিছু আছে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং এটা মুখস্থ করো যে কটা দাগানো আছে, বেশি কিছু না তো। টেমিং অফ শ্রিয়, মিডসামার নাইটস, দ্য মার্চেন্ট অফ ভেনিস, এজ ইউ লাইক ইট, 12 টু নাইট, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল। এটা সবাই তো তোমরা এমনিতে প্রবাদ করছো। মেজার ফর মেজার, পেরিক্লিস প্রিন্স অফ টায়ার, দ্য টেম্পেস্ট। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট তোমরা একটু মুখস্থ করো। তোমাদের এমন ব্যবস্থা করবো, যারা ক্লাসে পড়া পারবে তাদেরকে আমি রিচার্জ পাঠাই দিব ফোনে। ইনশাল্লাহ এটা আজকে প্ল্যান মাথায় আসলো, নেক্সট থেকে হচ্ছে ইমপ্লিমেন্ট করব। কারণ ক্লাসে থাকলে তোমাদের কিটক্যাট দিতাম, যদি অফলাইন ক্লাসে থাকতা। যেহেতু অনলাইন, তাহলে রিচার্জই বেস্ট হবে। ওকে, আশা করি তোমরা মুখস্থ করছো। একজন বলো দেখি কে পারবা। একজন হচ্ছে সাহস করে বলো, স্বর্ণা অথবা অনিকা অথবা অবন্তী তানভীর। ওকে বলো, শুনতেছি না তো। কমেডি, কমেডি, শেক্সপিয়ারের কমেডি গুলা। কারো হয় নাই? আরো সময় লাগবে নাকি? স্যার আর 1 মিনিট। আচ্ছা। স্যার আমি বলবো। হ্যাঁ, শিওর বলো।
The Taming of the Shrew, Cymbeline, The Two Gentlemen of Venora, The Tempest, The Merry Wives of Wine, Windsor, আর তো মনে পড়তেছে না। আচ্ছা ঠিক তারপর আছে। All's Well That Ends Well, হুম, তারপর ইম্পর্টেন্ট আছে তোমার যে দ্য মার্চেন্ট অফ ভেনিস, মেজার ফর মেজার। ওকে, আর কে বলতে চাও? স্যার আমি বলবো। হ্যাঁ শিওর। দ্য টেমিং অফ দ্য শ্রিউ, দ্য মার্চেন্ট অফ ভেনিস, হুম মিডসামার নাইট, দ্য টেম্পেস্ট, দ্য মেজার ফর মেজার, তারপর হচ্ছে পার্সিকিউ দ্য প্রিন্স অফ টায়ার, তারপরটা হচ্ছে অলস দ্যাট অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। হুম স্যার সাতটা কারেক্ট। বলছি। ওকে ভেরি গুড, তোমরা ভালো করবে অনেক। আর কে বলতে চাও? অবন্তী, তানভি, তোমরা? ওকে, তো এই কয়টাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে আমি তোমাদের বলছিলাম যে দ্য টেম্পেস্ট। টেম্পেস্টটা কেন ইম্পর্টেন্ট বলো তো? কারণ এটা হচ্ছে তার শেষ অর্জন, সোয়ান সং। শেষ অর্জন না, শেষ লেখা, শেষ রচনা। হ্যাঁ, তো সেটাকে সোয়ান সং বলা হয়। তারপর হচ্ছে একজন হচ্ছে বাংলায় তার লেখা অনুবাদ করেন, সেটার নাম কি? দ্য কমেডি অফ এরর। হ্যাঁ, দ্য কমেডি অফ ইরোর্স, সেটার হচ্ছে বাংলা অনুবাদের নাম কি রাখা হয়েছে? ভ্রান্তি বিলাস, কি বিলাস? ভ্রান্তি বিলাস। হ্যাঁ, ভ্রান্তি বিলাস, রাইট। এই ভ্রান্তি বিলাস তোমার হচ্ছে অনুবাদ করেন কে? ঈশ্বরচন্দ্র 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 বিদ্যাসাগর। বিদ্যাসাগর, কারেক্ট। তানভীর, তুমি ছাড়া তো সবাই অ্যান্সার দেয়, তোমার অ্যান্সার দিতে হবে। ওকে, তো হচ্ছে এগুলোর বিভিন্ন কাহিনী আছে, তো অত একটা আমাদের জানার দরকার নেই। মেইনলি কয়েকটা কাহিনী তোমার জানলেই হবে, যেমন হচ্ছে জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারের কাহিনীটা তোমার মেইনলি রোম সাম্রাজ্যের। তো এরকম পরীক্ষায় আসছে বিসিএস একবার, যে হ্যামলেট কোথায় তোমার প্লটটা হচ্ছে কোন দেশকে ভিত্তি করে, সেটা হচ্ছে ডেনমার্ক। ঠিক আছে, কয়েকটা জানলেই হবে। ওথেলো হচ্ছে ভ্যানিসকে তোমার, আর ম্যাকবেথ হচ্ছে তোমার স্কটল্যান্ড, কারণ এই তিনটে তোমরা জানো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যদি বলা হয় যে শেক্সপিয়ারের বেস্ট লেখা নাটক কোনটা, সেটা হচ্ছে হ্যামলেট। ঠিক আছে, তার বিখ্যাত লেখা কোনটা শেক্সপিয়ারের? সেটা হচ্ছে হ্যামলেট, 4 খণ্ডে রচিত। কত খণ্ডে রচিত? হ্যামলেট চার চারটি খণ্ডে। খণ্ডে। তাহলে শেক্সপিয়ারের যদি তোমাকে বলা হয়, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে শেক্সপিয়ারের সবচেয়ে বেস্ট লেখা কোনটা, সেটা কি বলবা, নাম কি? হ্যামলেট, কি নাম? হ্যামলেট। হ্যামলেট, ঠিক আছে। হ্যামলেট হ্যামলেট। কিন্তু একজন নায়কের নামে, মানে এই তার কমেডি গুলা, বিশেষ করে তার ট্রাজেডি গুলা প্রত্যেকটাই হচ্ছে নায়ক। যেমন দেখো, টাইটাস অ্যান্ড্রোনিকাস একজন নায়কের নাম, তো জুলিয়াস সিজার একজন নায়কের নাম, হ্যামলেট একজন নায়কের নাম, অথেলো এটাও একজন নায়কের নাম। মানে তার প্রত্যেকটা ট্রাজিক কমেডি হচ্ছে নায়কের নামেই তার গল্পটা লেখা, মানে নায়কের নামেই তার হচ্ছে গল্পটার শিরোনাম। রোমিও জুলিয়েটে হচ্ছে তার নায়িকা সহ আছে, এবং অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা এখানেও তার নায়িকা সহ দুজনের নামেই হচ্ছে গল্পের শিরোনাম করা হয়েছে। আর এগুলো দেখো একটাও কিন্তু তোমার নায়ক নায়িকার নামে নাই। যেমন দ্য কমেডি অফ ইরোর্স, তারপর দ্য টেম্পেস্ট, তার কমেডি গুলো একটাও নায়কের নাম না। ঠিক আছে, এইভাবেও তোমরা মুখস্থ রাখতে পারো, যে দেখবা যে কোনটা ব্যক্তির নাম, যেগুলো হচ্ছে ব্যক্তির নাম সেটাই হচ্ছে তার ট্র্যাজেডি, আর যেটার ব্যক্তির নাম না সেটাই হচ্ছে তার কমেডি। ক্লিয়ার? ওকে, তো হ্যামলেট দেখো ডেনমার্কে, অথেলো হচ্ছে ভ্যানিসে, ম্যাকবেথ হচ্ছে স্কটল্যান্ডে। ঠিক আছে, এবং কিং লিয়ার এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবার এই বছর বিসিএস আসছিল 46-এ, কিন্তু 46 কিন্তু অলরেডি বাতিল হবে। ঠিক আছে, সরকার চেঞ্জ হয়েছে, আর সরকার বর্তমান সরকার এরা কিন্তু মানবে না এটা, কারণ 46-এর প্রশ্ন ফাঁস হয়েছে অনেকগুলা।
1 লাখ টাকা 2 লাখ টাকায় প্রশ্ন ফাঁস হয়েছে, তো 46 বিসিএস বাতিল, এবং এমনকি 45-এর রিটার্নও বাতিল হইতে পারে, পসিবিলিটি খুবই আছে। তো টাইটাস অ্যান্ড্রোনিকাস, জুলিয়াস সিজার, এই কাহিনীগুলো তোমরা একটু জানো। যার মধ্যে হচ্ছে মার্কাস ব্রুটাস, এটা হচ্ছে তোমার জুলিয়াস সিজারের বেস্ট ফ্রেন্ড ছিল, এবং সেই তাকে হত্যা করে শেষ পর্যন্ত। এই জন্য তার একটা বিখ্যাত লাইন যে ইউ টু ব্রুটাস, মানে তুমিও আমাকে খুন খুন করলা একটু ব্রুটে। এই জন্য এই লাইনটা বলা হয়। তোমরা যদি খুনের সিন দেখতে প্যারা না খাও, তাহলে আমি তোমাদের এই সিনটা দেখাইতে পারি। তোমার এটার নাম কি, জুলিয়াস সিজার। এটা কিন্তু বিখ্যাত একজন রাজা ছিলেন জুলিয়াস সিজার, রোমান সাম্রাজ্যের। আহ, ঈসা ঈসা আলাহ সাল্লাম বা হচ্ছে যিশু খ্রিস্টাব্দের টাইমে। তোমরা যদি ইউটিউবে সার্চ দাও জুলিয়াস সিজার কিলিং, তাহলেই চলে আসবে। আচ্ছা, কমের মধ্যে একটু দেখে ফেলো। সাউন্ড তো মনে হয় শুনতে পারতেছো না, জাস্ট একটু দেখো। একটা কথা বলে রাখি, এই দিন হচ্ছে তার অভিষেক ছিল। সে হচ্ছে এই দিনই তার রাজ্য সামলানোর জন্য তাকে অভিষেক করা হয়, মানে তাকে রাজা বানানোর যে মুকুটটা সেদিন পরানো হয়, ওই দিনই তাকে হত্যা করা হয়, তার বন্ধুরা হত্যা করে তাকে। এই যে এইটা হচ্ছে ব্রুটাস, যার কথা বললাম, কারণ তার বেস্ট ফ্রেন্ড ছিল, সে চিন্তাও করে না সে তাকে মারতে পারে। এই জন্য সেই বিখ্যাত লাইনটা হয়েছে ইউটু ব্রুটাস, মানে ওই গ্রিক ভাষায় হচ্ছে একটু ব্রুটে। এই যে এখানে সেই লাইনটা বলে সে ইউটু ব্রুটাস। তো এটা সে বিখ্যাত মুভির সিন, এই জন্য এটা ট্রাজেডি, কারণ মেইন যে ক্যারেক্টার তাকে মেরে ফেলা হয়, সেটা হচ্ছে জুলিয়াস সিজার ছিল। তো এটা তোমরা একটু দেখে নিও আরো ইউটিউবে চাইলে। তারপর রোমিও এন্ড জুলিয়েট, তোমরা সবাই জানো যে হচ্ছে রোমিও এন্ড জুলিয়েট হচ্ছে ভালোবাসার প্রতীক। কিন্তু তোমরা কি জানো যে রোমিও কত নম্বর ভালোবাসা ছিল জুলিয়েট, এটা কি কেউ জানো? জি না ভাইয়া। আচ্ছা, রোমিওর হচ্ছে সেকেন্ড নাম্বার লাভ ছিল হচ্ছে জুলিয়েট, ঠিক আছে, ফার্স্ট কিন্তু না। তো এই কাহিনীটা এমন ভাবে গড়ায় যে শেষ পর্যন্ত জুলিয়েট রোমিওর আশায়, মানে রোমিওকে পাওয়ার জন্য সে হচ্ছে একটা এমন টাইপের বিষ খায়, যেটা হচ্ছে তোমার 24 ঘন্টার স্যার মতো সে। বুঝি নাই, আবার বলবেন কত ছিল? সেকেন্ড নাম্বার লাভ, মানে রোমিওর ফার্স্ট লাভ ছিল না জুলিয়েট, সেকেন্ড লাভ ছিল। আর জুলিয়েটের ফার্স্ট লাভ ছিল আবার রোমিও। তো জুলিয়েট, যেটা বলতেছিলাম, যে জুলিয়েট হচ্ছে এমন একটা বিষ খাইছিল যেটা হচ্ছে তোমার 24 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে থাকে, মানে মরে না কিন্তু অজ্ঞান হয়ে থাকে আর কি। পরে রোমিও যখন দেখছে যে জুলিয়েট মারা গেছে, ভাবছে যে মারা গেছে, পরে রোমিও সেজন্য সত্যি সত্যি আত্মহত্যা করে।
এবং জুলিয়েট যখন 24 ঘন্টা পর উঠে ঘুম থেকে, তখন দেখে যে হচ্ছে রোমিও তাকে না পেয়ে আত্মহত্যা করছে। পরে জুলিয়েটও শেষ পর্যন্ত তারপর রিয়েল বিষ খায়, পরে জুলিয়েট মারা যায়। এইভাবে হচ্ছে দুজনেই মারা যায়, এই জন্যই হচ্ছে বিয়োগান্তক কাহিনী। এই জন্য এগুলাকে ট্রাজি কমেডি বা ট্রাজেডি বলা হয়। তারপর হ্যামলেট, হ্যামলেট হচ্ছে বিখ্যাত কাহিনী, এটা হচ্ছে ডেনমার্কে রচিত। ঠিক আছে। আচ্ছা তোমরা বলো হ্যামলেট কোথায় অবস্থিত, কোথায় প্লটটা, কোন দেশকে কেন্দ্র করে প্লট হ্যামলেট? ডেনমার্ক। হ্যাঁ, এটার প্লট হচ্ছে তোমার ডেনমার্কে। ঠিক আছে। হ্যামলেট হচ্ছে তার বিখ্যাত লেখা তো। ডেনমার্ক। হ্যাঁ, শেক্সপিয়ারের বিখ্যাত লেখার নাম কি? হ্যামলেট। হ্যামলেট। ঠিক আছে। হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত লেখা। এবং এখানে একটা বিখ্যাত লাইন আছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা আমার টাইমে পরীক্ষায় আসছিল জাহাঙ্গীরনগরে। তারপর হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান। ঠিক আছে। মানে সেখানকার যে নারী ছিল সে হচ্ছে এটা বলে, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ এ ম্যান। মানে এটা বাস্তবতা যে ছেলেরা আসলে মেয়েদের বুঝতে পারে না, মেয়েরাও ছেলেদের বুঝতে পারে না। তো এই জন্য হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। এটাই হচ্ছে প্যারাডক্স। ছেলেরা চায় যে হচ্ছে মেয়েরা যাতে তাকে বুঝে, এবং মেয়েরাও তাই চায় ছেলেরা যাতে তাকে বুঝে, কিন্তু আসলে কেউ কাউকে বুঝবে না কখনোই। তো এই জন্যই একটা প্যারাডক্স সৃষ্টি হয়। তো এই জন্য একটা বিখ্যাত লাইন এখানে, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ এ ম্যান। ঠিক আছে। আর এখানে মেইন কাহিনী হচ্ছে হ্যামলেট, যে হ্যামলেটের বাবাকে মেরে ফেলে তার চাচা, এবং চাচা যেহেতু তারপর রাজা হয়ে যায়, এই জন্য হ্যামলেটের যে নিজের আপন মা ক্লডিয়াস, সে হচ্ছে তার কি বলে দেবর, তার দেবরকে হচ্ছে বিয়ে করে। এটা নিয়ে হচ্ছে হ্যামলেট অনেক প্যারা খায় যে আমার মা ক্ষমতার লোভে তার চাচার সাথে বিয়ে বসলো। এইসব নিয়ে কাহিনী। আর এখানে কিভাবে মারা হয় তোমার হচ্ছে, যে রাজা ছিল তাকে কানে বিষ ঢেলে মারা হয়। ঠিক আছে। এবং এখানে একটা সে ভূত হয়ে আসে, তার বাবা ভূত হয়ে এসে সবাইকে জানান দেয় যে হচ্ছে আমাকে এইভাবে মেরে ফেলছে, এর ছেলেকে মেনলি এইভাবেই জানান দেয়। তো এটাই হচ্ছে তোমার হ্যামলেটের কাহিনী। এত ডিটেইলে জানা লাগবে না, একটুকু জানো তাহলে হবে। তারপর অথেলো, অথেলো হচ্ছে তোমার একজন মুর ব্যক্তি। মুর মানে হচ্ছে মুর একটা জাতি। কি জাতি বলো তো? এমও ডাবল আর, এমও আর ই, মুর। মুর জাতি হচ্ছে তোমার আফ্রিকান যারা কালো আছে না, তাদেরকে হচ্ছে মুর জাতি বলে। ঠিক আছে। অথেলোর কাহিনীটা তোমরা দেখো যে হচ্ছে একজন সুন্দরী, সুন্দরী তোমার ভেনিসের নারীকে একটা কালো লোক পাইছিল। ঠিক আছে। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবা। তো একজন কালো একজন ব্যক্তি, বুঝছো, এত সুন্দর যখন বউ পায় তখন তার একটা মানে ইনসিকিউরিটি ফিল করে সে, যে আমাকে সে ভালোবাসবে নাকি অন্য সুন্দর ছেলে পাইলে চলে যাবে। এটাই মেইনলি কাহিনী, যে ইনসিকিউর ফিল করছে, ইনসিকিউর ফিল করছে আর কি এই মুর ব্যক্তি। এই এই ব্যক্তি অথেলো, এই লোকটার নাম ছিল অথেলো। এবং ইনি কোন জাতির বললাম আমরা? মুর। কোন জাতি? হ্যাঁ, মুর। মোর। এম ও, এম ডাবল ও আর ই, মুর। ঠিক আছে, মুর জাতির। এবং তার এই ওয়াইফ এর নাম ছিল দসদিমোনা। ঠিক আছে, কিমোনা, কিমোনা বলো তো। ডেসডেমোনা। হ্যাঁ, দসদিমোনা। ঠিক আছে। এবং এই লোকটার নাম ছিল অথেলো। এবং সে হচ্ছে বিয়ে করার সময় মানে এই মেয়েটা কিন্তু আসলে একেই ভালোবাসতো শুধু। আর মেয়েরা কিন্তু তাই করে আর কি, মানে মেয়েরা কিন্তু লয়াল থাকে, মানে যারা লয়াল থাকার আর কি, জাস্ট ভালোবাসলে একজনকেই বাসে। তো কিন্তু তার আবার ফ্রেন্ড ছিল অনেকগুলা অবশ্য, কিন্তু ভালোবাসতো একই। কিন্তু এই যেহেতু ব্ল্যাক ছিল, এই জন্য বিশ্বাস কম করতো আর কি, করতে পারতো না এইভাবে যে আমাকে আসলে কতটুকু ভালোবাসবে কিনা। এই এই দাসটা কিন্তু আবার মানে এই কালো লোকটা এ কিন্তু অনেক বড় একটা অফিসার হয়ে যায়, কারণ সে চৌকস ছিল অনেক, পরে সেনাপতি হয়ে যায়। এবং তার একটা স্লেভ থাকে, বা তার একটা তার অধীনে যে সৈন্যরা থাকে, তার মধ্যে একটা হোয়াইট সৈন্য থাকে আর কি, সাদা সৈন্য। সেই সৈন্যের সাথে আবার এর অনেক বন্ধুত্ব হয় এই মেয়েটার। তো এই বন্ধুত্ব আসলে ভাবছে যে বন্ধুত্ব বা এমনি কথা টথা বলেন নর্মাল, কিন্তু পরে এই অথেলোর যে আরো ফ্রেন্ডরা আছে, তারা হচ্ছে তাকে প্ররোচনা দেয় হচ্ছে তোর বউ তো ওইখানে প্রেম করে ওই ছেলের সাথে। পরে এ আস্তে আস্তে অবিশ্বাস তৈরি হয়। পরে এর বাসায় যে তোমার হচ্ছে বিয়ে করার সময় একটা গিফট করছিল, হ্যাঙ্কারচিপ। হ্যাঙ্কারচিপ মানে কি বলতো? রুমাল। হ্যাঙ্কার, হ্যাঁ, রুমাল। একটা রুমাল হচ্ছে গিফট করছিল অথেলো তার বউ দসদেমোনাকে। তো সেই গিফটটা পরবর্তীতে দাসদেমোনার কাছে ছিল, কিন্তু সেখান থেকে চুরি করছে এই যে এর বন্ধু, যে অথেলোর যে বন্ধু ছিল, সে হচ্ছে তার ওয়াইফের মাধ্যমে চুরি করাইছিল এর বাসা থেকে।
করায়া আহ অথেলোকে বলছে, এই দেখো তোমার বউকে তুমি যে রুমাল দিছো, এই দেখো রুমালটা আমি পাইছি ওই ছেলেটার থেকে, ওই সাদা ছেলেটার থেকে। তখন সে বাস্তবেই তোমার হচ্ছে ভাবে যে হচ্ছে তাহলে তো আমার বউ আমাকে ধোকা দিছে, কারণ আমার এই বিয়ের গিফট রুমালটা, এটা তাহলে ওর বাসায় গেল কিভাবে, ওই ছেলেটার বাসায়। পরে তাদের মধ্যে মারামারি হয়, এইসব নিয়ে আর কি মানুষ পেছ লাগায়। পরে শেষ পর্যন্ত একে মেরে ফেলা হয়, কারণ এ হচ্ছে ওই ছেলেটাকে মেরে ফেলছিল। আর পরে শেষ পর্যন্ত এ যেহেতু একজন ভালো নারী, সেজন্য সে বলছে যে তো আমার স্বামীও মারা হইলো, আর আমাকে এত বড় দোষ দেওয়া হচ্ছে, কলঙ্ক দেওয়া হচ্ছে, আমি তাহলে বাঁচবো না। পরে এও বিষ খেয়ে মারা যায়। কিন্তু যেই মেয়েটা হচ্ছে চুরি করছিল, যেই মেয়েটা হচ্ছে তোমার চুরি করছিল, এর বন্ধুর বউ, ওই বন্ধুর বউ আবার এরও বান্ধবী ছিল। তো সে আবার শেষ পর্যন্ত বলে দেয়, এই দেশের যে প্রিন্স ছিল রাজকুমার, তাকে বলে দেয় যে হচ্ছে আসলে এদের কোনো দোষই ছিল না, আমার স্বামী হচ্ছে আমাকে দিয়ে এইসব করাইছে। পরে ওই লোকটা ঠিকই তোমার বিচার হয়, কিন্তু এরাও মারা যায়। তো এইটাই হচ্ছে শর্টকাটে কাহিনী। বলতে গেলে এগুলো তো আসলে অনেক বড় বড় বইয়ের কাহিনী, তো সেখান থেকে আমি তোমাদের শর্টকাটে বললাম যাতে তোমাদের মনে থাকে। তো হ্যাঙ্কারচিপের কাহিনী, এবং এটা হচ্ছে ভ্যানিস। অথেলো হচ্ছে কোথায় তোমার, প্রেক্ষাপটটা কোন 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 দেশকে কেন্দ্র করে? ইতালির ইটালি। ভ্যানিস। ইতালির ভ্যানিস, কারেক্ট। ভ্যানিস তখন একটা দেশের মতো ছিল আর কি। তো অথেলো, অথেলো হচ্ছে এনার জাতটা কি জাত? মুর। এনার কুরজাত। নায়িকার নাম হচ্ছে তোমার হচ্ছে দাসদেমোনা, ঠিক আছে। এখানে কোন শেক্সপিয়ারের কোন লেখনীতে হ্যাঙ্কারচিপের বর্ণনা আছে, এটা বিসিএস আসছিল। তো এই হ্যাঙ্কারচিপ বা রুমালের কাহিনী কোনটা, কোন ট্রাজেডি কমেডিকে ভিত্তি করে? হ্যাঙ্কারচিপের কাহিনীটার, হ্যাঙ্কারচিপের যে কাহিনী, সেটা হচ্ছে কোন ট্রাজেডিতে উল্লেখ আছে? অথেলো। অথেলো। অথেলোতে, কারেক্ট। এটাই চাচ্ছিলাম। ওকে। তারপর হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এর হচ্ছে স্কটল্যান্ডকে ভিত্তি করে। এবং ম্যাকবেথ হচ্ছে তিনটা ডাইনির কাহিনী। কয়টা ডাইনি? থ্রি উইচেস। উইচেস মানে কি? ডাইনি। উইচ, ডাইনি। উইচ মানে ডাইনি, উইচেস মানে ডাইনি গুলা। তাহলে তিনটা উইচেস এর কাহিনী কোথায় তোমার? হ্যাঁ, তিনটা ডাইনির কাহিনী কোথায় উল্লেখ আছে, কোন রচনায়? সেটার নাম হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ। ঠিক আছে, ম্যাকবেথ। ম্যাকবেথ। ঠিক আছে, এতটুকুই জানো, এটা বেশি কিছু লাগবে না। শুধু এইটুকু জানো যে হচ্ছে এই ম্যাকবেথের যে বউ ছিল লেডি ম্যাকবেথ, সে অনেক খারাপ ছিল। সে হচ্ছে অনেক খারাপ কাজ করাইছে রাজারে দিয়া। রাজা একটু বোকাশোকা ছিল, কিন্তু লেডি ম্যাকবেথ হচ্ছে অনেক খারাপ ছিল। সে শুধু দুর্নীতির কাজ করাইতো। এমনকি সেই দেশের যে মেইন রাজা ছিল তাকেও মেরে ফেলাইছে। তাকেও মেরে ফেলছে এবং বলছে যে অল্প একটু পানি দিলেই তো এই রক্তর চিহ্নটা মুছে যাবে। এত খারাপ ছিল ওই মহিলা। মানে নিজের রানী হওয়ার জন্য নিজের হাজবেন্ডে দিয়ে অনেক লোক খুন করেছে। এই যে সেই ম্যাকবেথ, ঠিক আছে। অ্যাকচুয়ালি রাজা ছিল না, কিন্তু মেইন রাজারে মাইরা সে রাজা হইছে। তার বউ হচ্ছে তাকে মেইনলি প্ররোচনা দিছে। আর এই যে হচ্ছে তিন উইচেস, এই তিন উইচেস মানে তিনটা ডাইনি হচ্ছে ভবিষ্যৎবাণী করতো বারবার। ভবিষ্যৎবাণী করে করেই জানাইছে একে যে কিভাবে কি করতে হবে। পরে পতনের সময়ও তাকে জানাইছে যে এইভাবে এইভাবে তোমার পতন হবে। তো এইটা হচ্ছে তোমার ম্যাকবেথের কাহিনী। এই যে এখানে দেখো, এ লিটল ওয়াটার ক্লিয়ার্স আস অফ দিস ডিড, মানে রাজাকে যে মেরে ফেলছে তারপর একটু পানি দিলেই তো তোমার সেটা মুছে ফেলতে পারবে, সেটাই বলছে এখানে। এটা হচ্ছে লেডি ম্যাকবেথের একটা লাইন। তারপর কিং লিয়ার, এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। এখানে একটা বিখ্যাত লাইন এবার বিসিএস আসছে, সেটা একটু তোমরা কষ্ট করে লিখে রাখো, ঠিক আছে। কিং লিয়ারের হচ্ছে একটা বিখ্যাত কোট, এবার যেটা বিসিএস আসছে সেটা একটু লিখে রাখো, কারণ সেটা তোমার আসতে পারে পরীক্ষায়। আমি তোমাদের বলে দিচ্ছি, সেই লাইনটা হচ্ছে এই যে, আই এম এ ম্যান মোর সিন অ্যাগেন্স্ট দ্যান সিনিং। এই লাইনটা হচ্ছে তোমরা লিখে রাখো, ঠিক আছে। এই যে, আই এম এ ম্যান মোর সিনড অ্যাগেন্স্ট দ্যান সিনিং, ঠিক আছে। আই এম এ ম্যান মোর সিনড অ্যাগেন্স্ট দ্যান সিনিং। মানে এটা অর্থ দ্বারা এমন যে হচ্ছে আমার সাথে যেমন হচ্ছে তার থেকে আমি কম পাপই করছি, মানে কম খারাপ কাজই করছি, যত খারাপ আমার সাথে হচ্ছে। এটা হচ্ছে সেটার লাইন।
আই এম এ ম্যান মোর সিন অ্যাগেইনস্ট দেন সিনিং, এটা হচ্ছে তোমার এবার বিসিএস আসছে এই লাইনটা। তো এটা ইম্পর্টেন্ট লাইন, এবার চলে আসতে পারে বিসিএস, মানে এবার জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলে তোমাদের চলে আসার সম্ভাবনা খুবই বেশি, এটা আবার বিসিএস এ দিলে। ঠিক আছে, তারপরে আর বেশি বেশি একটা কাহিনী তোমাদের জানা লাগবে না। তো মেইনলি তিনটা কাহিনী জানতে হবে, যে হচ্ছে তোমরা বলো আমাকে যে হচ্ছে ম্যাকবেথ এটা কোন কান্ট্রিকে বেস করে, মানে কোন শহর বা কোন কান্ট্রি? স্কটল্যান্ড। ম্যাকবেথ, ম্যাকবেথ স্কটল্যান্ড। 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 অথেলো ভেনিস। ইতালি। ভেনিস। হ্যামলেট আর হচ্ছে রোম। 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 ডেনমার্ক। রোম না, হ্যামলেট হচ্ছে তোমার ডেনমার্ক, রোম হচ্ছে তোমার জুলিয়াস ভেনিস। সিজার। নিউ জলদি। না, রোমিও জুলিয়েট তোমার এমনি শহর জানা দরকার নেই অত একটা, সেটা ভেরোনা। ভেরোনা। রোমিও জুলিয়াস সিজার হচ্ছে রোমের সে রাজাই ছিল। সরি স্যার, জুলিয়াস সিজার বলতে গেছিলাম। ও আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। ওকে, দ্য মার্চেন্ট অফ ভেনিস, ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা হচ্ছে তার কমেডির মধ্যে সবচেয়ে বেস্ট কমেডি হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। এটা চাইলে তোমরা হচ্ছে একটু পর আমার ক্লাসে এসে ইউটিউবে হচ্ছে তোমরা একটু দেখে নিও কষ্ট করে, মার্চেন্ট অফ ভেনিস। এখানে তোমার মেইন ক্যারেক্টার হচ্ছে অ্যান্টোনিও আর বেসিনিও, এরা দুজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড থাকে। শাইলক হচ্ছে এটার ভিলেন, ইহুদি ব্যক্তি, সে হচ্ছে সুদ দেয়। সুদ পরীক্ষায় আসে এইভাবে যে সুদের কারবার কে করতো, নাম কি তার? শাইলক কে, শাইলো। নাম কি বলো। আর পোর্শিয়া হচ্ছে নায়িকা, অ্যান্টোনিওর যে নায়িকা থাকে তার নাম হচ্ছে পোর্শিয়া। ঠিক আছে, এখানে মেইনলি কাহিনী যে তোমার তিনটা জাহাজের জন্য হচ্ছে লোন নেয় শাইলক থেকে, বেসিনিয়র মাধ্যমে অ্যান্টোনিও লোন নেয় যে তিনটা জাহাজ যাবে এবং যত ব্যবসা করবে সেই ব্যবসার টাকা দিয়ে পরে সুদ সহ আসল টাকা হচ্ছে তোমার শাইলককে ফেরত দিবে, কিন্তু তিনটা জাহাজে ডুবে যায়। পরে এটার মধ্যে তোমার বলা হয় যে হচ্ছে 2 পাউন্ড তোমার মাংস কেটে নিবে, বুকের মাংস। ঠিক আছে, 2 পাউন্ড কেটে নিবে, কিন্তু কোনো রক্তের কথা বলা হয় না। এই জন্য পোর্শিয়া হচ্ছে নিজে বলে কি আমার হাজবেন্ডকে মারবে মানে। তো এই জন্য হচ্ছে সে মোচ লাগায়, মানে পোর্শিয়া তো নারী, কিন্তু সেখানে সেই যুগে হচ্ছে মহিলা উকিল হইতে পারতো না, এই কারণে সে মোচ লাগায়। এবং সে যে কোটটা পরে আইনজীবীরা, সেই কোট পরে তারপর হচ্ছে যায় বিচারকের দরবারে এবং গিয়ে বলে যে ঠিক আছে, ওর থেকে যা নিবা নিবা, মানে 2 পাউন্ড মাংস নিবা, মাংসই নিবা, কিন্তু এক ফোঁটা যাতে রক্ত না ঝরে। কিন্তু তখন হচ্ছে আর পারে না, কারণ রক্ত না ঝরলে তো তোমার মাংস কাটা কি সম্ভব কারো থেকে? তোমার বুকের মাংস কি কাটা সম্ভব রক্ত না ঝরায়? কাটা সম্ভব না, এটাই আর কি। তো এই জন্য হচ্ছে পরে পোর্শিয়া জিতে যায় এবং অ্যান্টনিও এই কারণে জিতে যায়, আর হারে হচ্ছে শাইলক। তাহলে মার্চেন্ট অফ ভেনিসে তোমার সুদের কারবার কে করে, নাম কি তার? শাইলক। শাইলক। ঠিক আছে, মার্চেন্ট অফ ভেনিস এর মধ্যে হচ্ছে তোমার মেইন ক্যারেক্টার অ্যান্টোনিও বেসিনিও, আর নায়িকার নাম কি? ওশিয়া। পোর্শিয়া। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। তো যেতটুকু পড়াইলাম এতটুকু যদি পড়ো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আর কোনো কিছু আটকাবে না। এখানে আর কিছু কিছু তোমার কোড কোড দেওয়া আছে। ঠিক আছে, এই কোড গুলো একটু আমাদের দেখতে হবে, সব কটা লাগবে না, দুই একটা দেখলেই হবে। যেমন হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা কার লাইন? হ্যামলেট, হ্যামলেটের। হ্যামলেটের। আর হচ্ছে হ্যামলেট। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এটা কোথাকার লাইন? ম্যাকবেথ। ম্যাকবেথ। ম্যাকবেথের। ঠিক আছে, আরেকটা তোমাদের বিখ্যাত লাইন আমি দিছি, সেটা হচ্ছে সেটা হচ্ছে কিং লেয়ারের, সেই লাইনটা কি বললাম বলো তো, তোমাদের খাতায় লেখা আই থাকার এম কথা। সিন এগেইনস্ট দ্য সিলিং। হ্যাঁ, কারেক্ট। ওকে, তাহলে মোটামুটি তোমাদের পড়ানো হয়ে গেছে শেক্সপিয়ার। এখন আমি তোমাদের কিছু কোশ্চেন করবো, দেখি তোমরা কারা কারা পারো। ঠিক আছে, তো শেক্সপিয়ারের হচ্ছে তোমার টোটাল নাটক কতগুলো ছিল? 37টা। হ্যাঁ, টোটাল নাটক হচ্ছে তোমার 37টা। তার মধ্যে যদি 38। হ্যাঁ 36টা কমপ্লিট আর একটা হচ্ছে ইনকমপ্লিট। তার যে দুইটা ন্যারেটিভ পয়েম ছিল, ন্যারেটিভ পয়েমে তোমার থিম গুলো কেমন ছিল? সেক্সুয়াল থিম। হ্যাঁ, সেক্সুয়াল Sexual থিম, theme. কারেক্ট। তারপর তার সনেট কতগুলো ছিল শেক্সপিয়ারের? 154টা। 154টা। 154টা. হ্যাঁ, তাকে কি নামে ডাকা হয় শেক্সপিয়ারকে? বার্ড অফ, Part of বার্ড অফ এভন। romantic. বার্ড অফ সরি, অ্যাভন, বার্ড অফ অ্যাভন। তারপর শেক্সপিয়ার তোমার হচ্ছে কোন এজের কবি? এলিজাবেথ এইচ। এলিজাবেথান পিরিয়ড বা এলিজাবেথান এজ।
তো এলিজাবেথান পিরিয়ডটা তোমার হচ্ছে কোন যুগ? এই যুগটাকে তোমার কোন যুগের সাথে তুলনা করা হয় ইংরেজি পিরিয়ড। সাহিত্যে? গোল্ডেন এজ। হ্যাঁ, গোল্ডেন এজের সাথে, golden কারেক্ট। period. হ্যাঁ, গোল্ডেন পিরিয়ড। তারপর এ, তার ট্রাজেডি কমেডি কতগুলা টোটাল? ট্রাজি কমেডি মানে কমেডি আর কি কতগুলা? ট্রাজি কমেডি আর ট্রাজেডি কিন্তু একই জিনিস। সেটা কতগুলা? 10টা। এই 10টার মধ্যে ইম্পর্টেন্ট গুলোর নাম বলো দেখি। হ্যামলেট, অথবা ম্যাকবেথ। হ্যাঁ, হ্যামলেট, অথবা ম্যাকবেথ। আর বাকি 3টা পারছো, আর পারবে না? ক্লিওপেট্রা, অ্যান্টুন Claire, Antonio, and Cleopatra, ক্লিওপেট্রা, Titus জুলিয়াস and সিজার। Lucas. হ্যাঁ, জুলিয়াস সিজার, রোমিও এন্ড জুলিয়েট, অ্যান্টোনিও এন্ড ক্লিওপেট্রা, ঠিক আছে। আরেকটা আছে সিজার এন্ড ক্লিওপেট্রা, সেটা কিন্তু আরেকজন লেখছেন, সেটা তোমাদের পরে পড়াবো। সেটার নাম হচ্ছে সিজার এন্ড ক্লিওপেট্রা, ঠিক আছে। সেটা অ্যান্টোনিও এন্ড ক্লিওপেট্রা না, সেটা লেখছেন হচ্ছে তোমার জিবি শ বা জর্জ বার্নার্ড শ, ঠিক আছে। এটা একটু সাইডে লিখে রাখতে পারো তোমরা, যে একটা হচ্ছে অ্যান্টোনিও ক্লিওপেট্রা, যেটা লিখছেন কে? শেক্সপিয়ার। আরেকটা আছে তোমার, কি বললাম বলো তো? সেটা হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা লেখছেন কে? জর্জ বার্নার্ড শ বা জিবি শ। কে লেখছেন? সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কে লেখছেন? জিবি শ বা কি? জর্জ জর্জ শ। বার্নার্ড শ। হ্যাঁ, জিবি শ লিখতে পারো শর্টকাটে, জিবি শ। এই যে জিবি শ বা জর্জ বার্নার্ড শ, এটা হচ্ছে তোমার মডার্ন এজে আসবে, কিন্তু এখনই আপাতত একটু জেনে রাখো, তাহলে পরে পড়াতে সুবিধা হবে। পরে তার অনেকগুলো 17টার মতো কমেডি আছে, কিছু কিছু কমেডির নাম বলো দেখি। দ্য টেমিং অফ দ্য শ্রিউ, হ্যাঁ, দ্য মার্চেন্ট অফ ভেনিস, তারপর হ্যাঁ, হচ্ছে um Merry Wives all of well Queen. that ends well, measure for measure, the tempest, তারপর হচ্ছে the um the Remix comedy of or by errors. Jane হ্যাঁ, ঠিক Austen. আছে, রাইট। তো এখন আমি তোমাদের জিজ্ঞেস করি যদি, যে শেক্সপিয়ারের সোয়ান সং কোনটি, নাম কি হবে? The tempest. তারপর ইম্যাচিউর কমেডি, এটার নাম কি হবে? Swan The Song. tempest. হ্যাঁ, টেম্পেস্টই কিন্তু ইম্যাচিউর কমেডি, ঠিক আছে। তারপর হচ্ছে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে শেক্সপিয়ারের একটা লেখা হচ্ছে তোমার বাংলায় অনুবাদ করা হয়, যিনি অনুবাদ Bhante করেন তার Bilas. নাম কি? Oh, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন নামে তিনি অনুবাদ করেন? ক্রান্তি Bhante বিলাস Bilas. নামে। ভ্রান্তি বিলাস, ক্রান্তি না, ভ্রান্তি বিলাস। ক্রান্তি বিলাস। ভ্রান্তি বিলাস, এবং তার একটা লেখা অসমাপ্ত থেকে যায়, সেটার নাম কি? Pericles, the prince of Tyre. হ্যাঁ, পারকিউলিস বা Sorry, পেরিক্লিস, Pericles, যেটাই বলো, Pericles. তোমার প্রিন্স অফ টায়ার, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে তার জুলিয়াস সিজার, এটা হচ্ছে কোন শহরকে কেন্দ্র করে রচিত? Rome. রোম। রোম, তারপর হচ্ছে একটা হ্যাঙ্কারচিপের কাহিনী আছে, সেই সেটা কোন রচনার? Othello. হ্যাঁ, অথেলো। আর অথেলো, হবে ভেনিস। হ্যাঁ, অথেলো হচ্ছে তোমার ভেনিসকে কেন্দ্র করে রচিত। এবং অথেলো তোমার কোন জাতিভুক্ত মানুষ? Moore. মুর, কারেক্ট, ঠিক আছে। অথেলো। তারপর হচ্ছে তোমার হ্যামলেট। হ্যামলেট হচ্ছে কোন শহরকে কেন্দ্র করে রচিত? হ্যামলেট, হ্যামলেট কোন শহরকে কেন্দ্র করে রচিত? স্কটল্যান্ড, না, In স্কটল্যান্ড না। Scotland. হ্যামলেট হচ্ছে ডেনমার্ক। হ্যাঁ, আপনার কথা আমি বুঝতেছি না, অনেক কথা হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, হ্যামলেট, হ্যামলেট। হ্যামলেট হচ্ছে তোমার কোন শহরকে কেন্দ্র করে? Denmark. ডেনমার্ক। তারপর যে তোমার এখানে বিখ্যাত লাইন আছে দুইটা, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ এ ম্যান, এটা এটা হচ্ছে কোন রচনার লাইন? কোন ট্রাজেডির লাইন এটা? হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ এ ম্যান, হোয়াট এ পিস অফ এ ওয়ার্ক ইজ এ ম্যান। হ্যামলেটের, হ্যাঁ, হ্যামলেটের। তারপর টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা এটা কোন জায়গার লাইন? হ্যামলেট, Hamlet. হ্যামলেট, কারেক্ট। তারপর তিনটা ডাইনি বা হচ্ছে থ্রি উইচেস, এটার কাহিনী কোথায় আছে?
ম্যাকবেথ, ম্যাকবেথ। ম্যাকবেথ কোন শহরকে কেন্দ্র করে? স্কটল্যান্ড। স্কটল্যান্ড, ঠিক আছে। তারপর এ লিটল ওয়াটার ক্লিয়ারসার্স অফ দিস ডিড, এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? ম্যাকবেথ থেকে। ম্যাকবেথ। ম্যাকবেথ থেকে। তারপর কিং লিয়ারের একটা বিখ্যাত লাইন আছে, সেটার নাম কি? She loves him according to her bond, no more না, এটা না, যেটা and তোমাদের no খাতায় more. আছে ওইটা বেশি ইম্পর্টেন্ট। আই এম এ ম্যান মোর সিঙ্গিং I am এগেইনস্ট a man more আই এম এ signed ম্যান, signing আই এম এ ম্যান কি মোর সিনড এগেইনস্ট দেন এগেইনস্ট সিনিং, than signing. এগেইনস্ট দি সিনিং, ঠিক আছে, এটা বেশি ইম্পর্টেন্ট। এবং কিং লিয়ারের বিখ্যাত যেই রচনা, সেখানে তার মেয়ে কিন্তু একটা বিখ্যাত ক্যারেক্টার, তার নাম ছিল কর্ডেলিয়া, ঠিক আছে। এটা হচ্ছে ছোট মেয়ে ছিল। ওই যে তোমরা বাংলা এটার কাহিনী শুনছো, যে হচ্ছে বাবা, মানে বাবা জিজ্ঞেস করছিল, রাজা বাবা, যে হচ্ছে তোমরা তিন মেয়েকে জিজ্ঞেস করছিল কে আমাকে কার মতো ভালোবাসো। একজন বলছিল আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি, একজন বলছিল আমি তোমাকে চিনির মতো ভালোবাসি, আর এক মেয়ে বলছিল আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। শুনছো না এই কাহিনী? হ্যাঁ, ওইটাই, হ্যাঁ ওই স্যার। কাহিনীটাই হচ্ছে কিং লিয়ার, বুঝছো? ওই যে লবণের মতো ভালোবাসি বলছিল, ওর নামই হচ্ছে ইংরেজিতে হচ্ছে তোমার কর্ডেলিয়া, লবণের মতো ভালোবাসে যে, ঠিক আছে। লাস্টিকে কিন্তু এই হচ্ছে আসল, তাই না? লবণ ছাড়া তো কিছু হয় না আসলে। মিষ্টি ছাড়া মানুষ বাঁচে, কিন্তু লবণ ছাড়া কি বাঁচা সম্ভব? তারপর হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস। মার্চেন্ট অফ ভ্যানিসে তোমার যে সুদখোর ব্যক্তি, তার নাম কি থাকে? Shylock. শাইলক। এবং আরো বিখ্যাত ক্যারেক্টার তোমার অ্যান্টোনিও। অ্যান্টোনিওর নায়িকার নাম কি? Portia. পোর্শিয়া, ঠিক আছে। তো এইটাই হচ্ছে তোমাদের মোটামুটি শেক্সপিয়ার শেষ। তোমাদের তিনটা ওয়ার্কের নাম আমি তোমাদের শিখাইছি আজকে, সেই তিনটা ওয়ার্কের নাম একটু দ্রুত বলো। ট্রাজি কমেডি বা ট্রাজেডি, সেই তিনটা একটু এক সেকেন্ডে বলো দেখি শেক্সপিয়ারের। হ্যামলেট অথবা ম্যাকবেথ। ওকে, কারেক্ট। তো আজকে শেষ ক্লাস তোমাদের। নেক্সট আবার হচ্ছে ইনশাল্লাহ কালকের পরের দিন নিব, একদিন পর, ঠিক আছে। এবার হচ্ছে বাংলা গ্রামার দিয়ে শুরু করতে যাচ্ছি। তোমরা কি বলো, বাংলা গ্রামার তোমরা ভালো জি পারো ভাইয়া, নাকি? গ্রামার বাংলা, করানো হ্যাঁ উচিত, স্যার, মানে আমার দরকার। দরকার আছে। ওকে, তাহলে এখানে নেক্সট ক্লাস অনেক থেকে লাগবে। ইনশাল্লাহ বাংলা গ্রামার এমন ভাবে শিখাই দিব তোমরা ভাববা যে ভাই এত সহজ কিভাবে, ঠিক আছে। তোমরা এই জন্য একটু বাংলা গ্রামারটা একটু দেখো। ওকে, তোমাদের চাইলে আমি, আমার কাছে অগ্রদূতের পিডিএফ আছে, তোমাদেরকে অগ্রদূতের পিডিএফ লাগবে? অগ্রদূত পড়লেই হবে। তোমাদের এটা বাজার থেকে কিনো বা পিডিএফ পড়ো, আমার কাছে আছে। যদি পিডিএফ লাগে তাহলে আমাকে জানাও, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে, আর আজকে যে হ্যাঁ ক্লাসটা স্যার, নিলাম দিয়ে দেন। এটার পিডিএফ লাগবে তোমাদের? জি ভাইয়া। ওকে, এটার হ্যাঁ পিডিএফ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শুধুমাত্র স্যার। এটার থেকে শুধুমাত্র একটা লাইন তোমাদের এই পিডিএফ এ নাই, যেটা হচ্ছে তোমার কোন লাইনটা কে বলতে পারবা? ইংল্যান্ডের। হ্যাঁ, কিং লিয়ারের শুধু লাইনটা নাই। তো এই লাইনটা তোমাদের খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আই অ্যাম এ ম্যান মোর দেন সিনিং, আই অ্যাম এ ম্যান মোর সিনড অ্যাগেন্স্ট দেন সিনিং, ঠিক আছে। এই লাইনটা জাস্ট মুখস্থ রাখবা। আই অ্যাম এ ম্যান মোর সিনড, এগেইনস্ট দেম সিঙ্গিং। হ্যাঁ, অ্যাগেন্স্ট দেন সিনিং, ঠিক আছে। ওকে, তো সব ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখা হবে বিজয়।